তোমাকে আমি বলিনি এইখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি কি বলছো? বলছি মানে তুমি কিছু বুঝতে পারছো না? কলকাতায় যে ফ্ল্যাটটা কিনলে এখানে আমরা বাস করবো না। হ্যাঁ। তোমার ওই অন্ধ মাকে নিয়ে এখানে ওখানে টানার চেষ্টা করতে পারবো না। যে মা আমাকে খেয়ে না খেয়ে কোলে পিঠে করে মানুষ করলো, সে মাকে ছেড়ে আমি? তাহলে তুমি তোমার মাকে নিয়ে থাকো, আরে ননকে থাকতে পারবো না। আসতে পাশে মা আছে, শুনতে হবে। আমি তোমার মাকে ভয় করে বলছি নাকি? শাহিন, বৌমার কথাটার অমত করিস না। ওখান থেকে তোর অফিসটাও কাছে হবে, তাই আমি বলছিলাম। মা, তোমাকে এখানে একা রেখে আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না, আমার ঠিক চলে যাবে। মা তাহলে আসছি, তুমি ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে যাস। আর আমার কথা ভেবে যেন মন খারাপ করিস না। বৌমাকে একটু ভালোভাবে দেখিস, ঠিক আছে? বুঝলি মা, শোন, হ্যাঁ বাবু বলেন। অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে, স্টাফদেরকে নিয়ে একটা মিটিং আছে। ঠিক আছে বাবু, আধা ঘন্টার মধ্যে আপনার ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। ওগো শুনছো? হ্যাঁ বলো। আমি একটা নেকলেস অর্ডার দিয়েছি। নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা মেরে দিচ্ছি, নিয়ে নিও। তুমি বসো, আমি দেখছি। আপনার নামে একটা চিঠি এসেছে, এই নিন, এখানে একটা সই করে দিন। দেখে তো দেখে আর বাঁচা যায় না, কত চিঠি পাঠায়, একটা চিঠিও দেবো না। কে এসেছিল? পাশের বাড়ি সেলিনা বৌদি এসেছিল। বাড়িতে কেউ আছিস রে মা? ও তুমি? মা, তোর কাছে কিছু খাবার হবে? আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বসো, আমি আনছি। আমাদের বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছিল তো, তাই এইটুকুই ছিল। ঠিক আছে মা, এতে আমার হয়ে যাবে। তোমার ছেলেকে এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি করালি, আর কি লাভ হলো বলো তো? সে তো তোমার খোঁজই নেয় না। রে, লাভ লস হিসাব করে কি ছেলে মানুষ করা যায়? আমার ছেলে বড় অফিসে চাকরি করে। আমি পেরেছি রে মা, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে। আমি অনেক খুশি। খুশি? কে বলে মা? সারা জীবন এ বাড়িতে ওই বাড়িতে চেয়ে চিনতে খেয়ে বেড়াচ্ছে, আর ছেলে একটু খোঁজও নেয় না। তবুও সেই ছেলের জন্য আজ পর্যন্ত এত ভালোবাসা। বাবা, আমি অন্ধ মানুষ, আমাকে কিছু ভিক্ষা দিন না। 5 টাকা, 10 টাকা দিন না বাবু, দিন না। এ কি করছো তুমি? ওনাকে 500 টাকা দিচ্ছ কেন? আমার কাছে 10 টাকা খরচা আছে। মা এইদিকে আসুন। কে বাবা? আমাকে তুই মা বলে ডাকলি? এই ডাকটা আমি অনেকদিন শুনিনি। কেন,